বিএনপির একজন সম্মানিত খুব জ্ঞানী নেতা সালেউদ্দিন আহমেদ, উনি ভারতে আটকা ছিলেন। যদি 5ই আগস্টের বিপ্লব না হতো, জুলাই বিপ্লব না হতো, তাহলে উনি কি বাংলাদেশে আসতে পারতেন? এখন উনি বক্তব্য দিচ্ছেন জুলাই আগস্ট বলতে, জুলাই সনদ বলতে কোনো কিছু নাই। জুলাই সনদ যদি কোনো কিছু না হয়ে থাকে, এটা আইনি ভিত্তি যদি না হয়ে থাকে, বলেন তো জুলাই বিপ্লব যারা করলো, কোন সরকার সামনে ক্ষমতায় আসুক, এই আমাদের দীর্ঘ 17 বছর পর যে ছাত্ররা আমাদেরকে মুক্তি দিল, পুরা বাংলাদেশকে মুক্তি দিল, তাদেরকে ওই যারা পরবর্তীতে আসবেন তাদেরকে ধরে ফাঁসি দেবে কিনা? আমার আলেম ওলামাদের ফাঁসি দিবে কিনা বলেন? এই আলেম ওলামাদেরকে যাতে ফাঁসি দিতে না হয়, বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যতম দাবি হচ্ছে অবশ্যই আমাদেরকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া কোনো নির্বাচন হবে না। আমরা তো পাটগ্রামের একটা কন্যারে বসবাস করি। গোটা বাংলাদেশের মানুষ এখন তাকিয়েছিল গত 9 সেপ্টেম্বর ডাকসুতে নির্বাচন হলো, ঢাকার যে নির্বাচন ছিল সবাই তাকিয়েছিল, ছিল না বলেন তো? আমরা আমাদের কাছে ইনফরমেশন হচ্ছে অনেক বন্ধু সম্মেলনের জেলায় বিভাগে তো বটে, উপজেলায় পর্যন্ত বিজয় মিছিল করতে রেডি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দলকে বিজয় দান করলেন। আলহামদুলিল্লাহ। তারা যে বিজয় দেখিয়েছে, সেই বিজয় এখন গোটা বাংলাদেশের মানুষ বলতেছে এটাই তো রাইট। আগামী দিনে জামায়াত ইসলামের হাতে, ছাত্র শিবিরের হাতে পুরো বাংলাদেশ নিরাপদ। আজকে সামনের থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের ঐক্যবদ্ধ হয়ে রাজবাড়ি সালাম দিয়ে দাঁড়িয়ে বাংলায় ভোট দেবেন, এই প্রত্যাশা কামনা করে আগামী মিছিলের জন্য সবাই প্রস্তুত হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।